শুক্রবার দিনটা খুব সুন্দরভাবে শুরু হলেও শেষ পর্যন্ত কিন্তু এত সুন্দর ছিল না। হঠাৎ করেই একটা দুর্ঘটনা ঘটে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্যামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কার কার এলাকায় গরমের কি অবস্থা? আমাদের এখানে তো প্রচুর পরিমাণ গরম। আর আজকে বিদ্যুৎ এত বেশি ডিস্টার্ব করছে, যেটা বলার বাহিরে। ছোট বাচ্চা-কাচ্চা নিয়ে গরমে একদম অবস্থা খারাপ। তো আপনাদের কার কার এলাকায় গরমের কি অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পাখিটাকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন সবাই। আমার পাখিটা এখন একটু একটু বসতে পারে। ওর এই তো 5.5 মাস রানিং। ইনশাল্লাহ আর 10-12 দিন পর ওর 6 মাস পূর্ণ হবে, তখন সলিড শুরু করব। তো এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড আমরা। মানে আর দেরি সহ্য হচ্ছে না যে কবে থেকে ও একটু টুকটাক সলিড খাওয়া শিখবে। তো সেই দিনটার অপেক্ষায় আমরা সবাই আছি। আর এই তো হচ্ছে আমার রান্নাঘরের জানালা থেকে বাইরের কত সুন্দর ভিউ দেখা যায়। তো নাস্তা শেষ করে তাই জানালার পাশে দাঁড়িয়েই কফিটা খেয়ে নিলাম। অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে দেখা যাচ্ছে সকল কাজকর্ম করতে একটু দেরি হয়, কারণ যেহেতু মেয়ের মাদ্রাসা নাই তাই রিল্যাক্সে আর কি থাকি। নাস্তা তৈরি করার অত প্যারা থাকে না তাড়াহুড়া করে। তাই দেখা যাচ্ছে সকালে নাস্তা করতে করতে অলমোস্ট 11টায় বেজে যায়। তারপর ঘরের টুকটাক একটু কাজ করে নিচ্ছি। এখন আর অত সুন্দর করে পরিপাটি করে একদম টান টান করে বিছানা গুছিয়ে রাখা যায় না, চাইলেও যায় না। কারণ বাবু এখন সারা বিছানায় হচ্ছে ঘুরতে থাকে। আরও ওর সমস্ত কাঁথা কাপড়, এরপর হচ্ছে র্যাকসিন বালিশ সব কিছু টেনে টেনে একদম হচ্ছে এলোমেলো করে ফেলে, যার জন্য আর কি চাইলেও আমি ওইভাবে গুছিয়ে রাখতে পারি না। আর এইভাবে গোল গোল করে ঘুরতে ঘুরতেই আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। ওকে রেখেছিলাম সাবরিনের কাছে। তো সাবরিন ওকে খেয়াল না করে বাথরুমে চলে গেছে গোসল করতে। ও যে গোসল করতে গেছে সেটা কিন্তু আমার কাছে বলে যায়নি। ও যদি দেখা যাচ্ছে আমাকে বলে যেত যে মাম্মা আমি গোসলে যাচ্ছি, তাহলে আমি ওর খেয়ালটা রাখতাম। কিন্তু ও না বলেই গোসল করতে চলে গেছে। তো হঠাৎ করে দেখি কি অনেক জোরে একটা বিকট শব্দ হলো আর বাবু কান্না করে উঠেছে। তারপর দৌড়ে গিয়ে দেখি বাবু ফ্লোরে পড়ে আছে, মাথাটা একদম ফ্লোরে লাগছে। তখন আমি তো পুরাই ভয় পেয়ে গেছি। এই ফার্স্ট ওর এত বেশি আঘাত পাওয়া। যদি বড়টা আমার কাছে বলে যেত যে মামা গোসলে যাচ্ছি, তাহলে এমনটা হতো না। এমনিতে দেখা যাচ্ছে যখন আমি একা একা থাকি বাসায়, তখন কিন্তু বেশ ভালো মতো যত কাজই থাক ওকে আমি খেয়াল রাখি। দেখা যাচ্ছে রান্নাঘরে রান্না করলেও বারবার এসে ওকে খেয়াল করে যাই। তখন আমার নিজের একটা দায়িত্ববোধ থাকে বা নিজের একটা তাগিদ থাকে যে আমার একা যেহেতু আছে আমাকে দেখতে হবে। তখন কিন্তু বাবুর কোনো আল্লাহর রহমতে পড়ে টড়ে যায়নি আজ পর্যন্ত বা কিছু হয়নি। কিন্তু ওই তো বড়টার ওপরে ওকে রেখে গেছি। এখন বড়টা তো বোকাশোকা, ও আমাকে না বলেই ঢুকে গেছে বাথরুমে, আর এদিকে বাবু পড়ে গেছে। তো এই নিয়ে মনটা অনেক বেশি খারাপ ছিল। আমি তো ভয় পেয়ে গেছি যে আল্লাহ, ছোট মানুষ না জানি কোথায় লাগলো। তো আল্লাহর রহমতে ঠিক আছে, কিছু হয়নি। মাথার পেছনে আর কি একটু এক্স্যাক্ট জায়গাটা তো বুঝতে পারিনি, যার জন্য আর কি হচ্ছে পেছন সাইডে বরফ লাগিয়ে দিয়েছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই তো এখানে আবার হচ্ছে মেয়ে বায়না ধরেছিল বিরিয়ানি খাবে। তো যেহেতু লেট হয়ে গিয়েছিল তাই বিরিয়ানিটা আর আমি করিনি। আমি ওকে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রাইড রাইসের সাথে যে সবজিটা থাকে ওইটাই আর কি করে দিচ্ছিলাম। তো সবজিটা আমি পেঁপে, গাজর আর বরবটি দিয়ে করেছি, সাথে একটু চিকেন দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি। অলমোস্ট আর কি হচ্ছে সব সময় যেভাবে করা হয় আর কি, সবজিটা যেভাবে করে ফ্রাইড রাইসের সবজি ওইভাবেই করেছি, বাড়তি কোনো কিছু দিইনি। আর এখানে তো ফ্রাইড রাইসটা করে নিচ্ছি। এখানেও আমি ওই সেম সবজি দিয়েছি, এখানেও চিকেন, তারপর চিংড়ি মাছ এগুলো আর কি হচ্ছে দিয়ে, সাথে হচ্ছে 2টা ডিম অ্যাড করে তারপর ফ্রাইড রাইসটা করে নিচ্ছি। আমি সবসময় এভাবেই আর কি ফ্রাইড রাইস করে থাকি। তো এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। আর আমি যখন কোনো ঘরোয়া উপকরণ দিয়ে যে রেসিপিগুলো করে থাকি সেগুলো কিন্তু অনেক বেশি মজা হয়। দেখা যাচ্ছে বেশি আয়োজন করে করতে গেলে অতটা ভালো লাগে না যতটা সিম্পল ঘরোয়া উপকরণে হয়। তারপরে এই তো হচ্ছে সবজিগুলা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আর কি পরিমাণ মতো লবণ আর সেই সাথে কিছুটা টমেটো সস দিয়ে ফ্রাইড রাইসটা করে নিব। আর চিকেনটাও আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। আজকে চিকেনটা আর কি একটু অন্যরকমভাবে করছি, সব মশলা দিয়ে আর কি চিকেনটা ম্যারিনেট করে রাখার পর তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো একটু বেসন দিয়ে নিয়েছি।
নিয়ে তারপর হচ্ছে চিকেন ফ্রাইটা করে নিচ্ছি। তো এই তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমার সামরিন তো অনেক বেশি পছন্দ করেছে, বলছে মাম্মা রেস্টুরেন্টের হচ্ছে ফ্রাইড রাইসের থেকেও তোমার ফ্রাইড রাইসটা মজা হয়েছে। তো যাই হোক, এভাবে কিন্তু আর কি স্বাস্থ্যকর উপায়ে বাইরে গিয়ে না খেয়ে ঘরে আমার মনে হয় বাচ্চাদেরকে রান্না করে দিলে সেটাই বেশি ভালো হয়। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চাইলে কিন্তু ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।